আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কোথাও যাবেন? জানি না। জানি না কেমন উত্তর? তাহলে নিশ্চয়ই এটা আপনার প্রিয় একটা জায়গা। আপনি কে? আপনাকে আমি এত কথা কেন বলবো? হ্যাঁ, তা ঠিক। আপনি একজন অপরিচিত মানুষকে কেন এত কথা বলবেন? আমরা মানুষেরা না জায়গা বিশেষ নানান ভূমিকায় থাকি। কেউ নিজের দুঃখে থাকে, আরো কত কি। এই ভূমিকাকে হয়তো অপরিচিত বলে। আপনি বলতে চাচ্ছেন না, আমি আপনাকে জোর করব না। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষেরই একটা গন্তব্য থাকে। নেই, আমার গন্তব্য নেই। গন্তব্যকেই খুঁজছি। একটা মানুষের দুঃখ জানলে তাকে পুরোটা জানা যায়। আমি কেন আপনাকে আমার দুঃখের কথা বলবো? আমি হয়তো আপনার গন্তব্য খুঁজতে সাহায্য করতে পারি। কপি। ভাই, এখানে একটা ব্যাগ ছিল। আপু, এখানে একটা ব্যাগ ছিল আমার। ব্যাগ ছিল? এখানে মাত্র ওটার ভিতরে সার্টিফিকেট ছিল আমার। সব পেপারস গুলো ওটার ভিতরে ছিল। আরে ওখানে আছে, দেখেন। এখানে ছিল। কিরে বাপের ওষুধটা তো ভালোই লাগাইছস, মন খারাপ কে? চাকরিটা হয়নি। চাকরি হয়নি? 20 বার ইন্টারভিউ দিলাম, সব জায়গা থেকে রিজেকশন। আমি আর কিছু নিতে পারতেছি না রে। বেটা, চাকরি করে কয় টাকা কামাই? কয় টাকা কামাই কত চাকরি কইরা? তুই সব খালায় অসুস্থ, খালার বেটা ওষুধ কিনে দিবার ব্যবস্থা। তোরা কয় টাকা দিছি কত এই পর্যন্ত? ওই টাকাটা দিয়ে বেটা, এগুলো বাদ দিয়া আমার লগে চল। চুরি চামারে আমি করব না, আজারা বুদ্ধি আমারে দিবি না। চুরি চামারে মানে? তুই চুরির কি মনে করো? চুরি বেটা একটা শিল্প,
তুই শিল্প দেখতে চাস? দাঁড়া। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই যে মজুমদার মোড়টা কোন দিকে ভাই? সোজা গিয়ে হাতের বামে গিয়ে ডানে যে মোড়টা ওটাই মজুমদার। মানে এই সোজা যাবেন, তারপর বামে, তারপর ডানে গেলে এই মোড়টা হচ্ছে মজুমদার। ও এই ওই পাশটাতে? হ্যাঁ এই যে দিকে। ও ঠিক আছে ভাই। ঠিক আছে। বেটা এটা কি করলি? দেওয়ারতে কি করলাম? বাহ দোস্ত ধর। এসব টাকা পয়সা আমি রাখতে পারবো না। ধরতে কিছু ধর। চুরি চামারি টাকা পয়সা আমি রাখতে পারবো না, রাখ। আবারও খোঁজ চুরি? এটা বেটাই শিল্প। ধর, খালার ওষুধ কিনে দিস, ধর। নে তো ধর বন্ধু, ধর। এবার বন্ধু বাদ দিয়া, চাকরি চুকরি বাদ দিয়া আমার লোকে লাগ, কাজে দিব। নিজের ব্যাগ সামলাইতে পারে না, সে যাইব শহরে চাকরি করব, স্বপ্ন পূরণ করব, নিজের পায়ে খাড়াইবো। আহা আহা, কইছিলাম আমার ভাতিজাটারে বিয়া করতে, না ওনার পছন্দ না। কেন? কোন অংশ কম আছিল সে? টাকা পয়সা ঘর বাড়ি সব দিক দিয়ে তো ঠিকই আসছিল, না ওনার কইতে পছন্দ না। এতদিনে বিয়া হলে 2-4টা বাচ্চার মা হয়ে যাইতো, আর উনি সংসার করতে পারেন না, উনি চাকরি করবেন। তুমি কি শুরু করলা? মেয়েটার তুমি এভাবে বকতেছো কেন? ব্যাগ কেউ ইচ্ছা করে হারাইছে? বেচারি শহরে গেছে নতুন পরীক্ষা দিতে, এ কি জানে যে শহরের ভিড় ভাড়াকে তার ব্যাগ চুরি হয়ে যাবো? যা তো মা, তুই যা, ফিরে এসো, নিজের ঘরে যা। যান যান, নকশা করার দরকার নাই আর। মেয়েটা এত বকতেছো কেন? ও কি শহরের ভাব বুঝে? আহা হা, বাবু বুঝে না, কিচ্ছু বুঝে না। না একটা মারা মায়া আমাকে মানুষ হইতে, ও লেখাপড়া ছাড়া কিছু আর বুঝে? কিচ্ছু বুঝে না, দুধের বাচ্চা তো কিচ্ছু বুঝে না। না আমি হয়ে মনটা তো বুঝতে পারলাম না। না আসলে ও আমাকে ছাড়া কারে বুঝে বলো? ওর জন্য তো আমি আর পারুম না। একটু ভালোবাসা দাও, বুঝছো? মানুষ একটু ভালোবাসা দাও। মামা আমি পারুম না। ওই বেটা, ইজি তোর দেখাইলাম না বেটা, ইজি কাজ, যেটা তো হন। ভাই নাকাল পাড়াটা কোন দিকে? তাই? ঠিক আছে ভাই, খুবই ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ ভাই। ও ভাই সরি সরি সরি। আমি যখন প্রথম যখন মানিব্যাগ চুরি করে একদম ওই লেভেলে চলে যাই, তখন আমার উস্তাদে আমার মনে করছে এটা পড়াই দিছিল, তোর হাতটা পাড়া। আচ্ছা আরে হাতটা দেশ তার দূর বেটা, রাখ। আরে দূর এটা এটা হাতে থাকলে কি বোঝানোস, কখনো দরা খাবি না। আর দরা খাইলে তো বুঝুছি মাইটটা কি খাবি। এটা আশীর্বাদ। আমি তোর উস্তাদ না এক ধরনের। এগুলো কোন? আচ্ছা মামা, তুই এরকম কর্পোরেট লেভেলের স্যুট কুট পয়রা চুরি করস কে? যদি তুই বুঝতি তাহলে তো হইতই। মামা তাই তো কই, তুই তো সর্বোচ্চ গতিতে। দেখেছি ওটা পদ্ম, বাপ মা ভালো করে নাম নাই রাখতে পারে না। সুন্দর খুব সুন্দর বন্ধু দেখে লাভ নেই বন্ধু, টাকা দরকার, বুঝো নেই? টাকা লাগবো আগে। মনে হয়েছে? ধারা ওই কথা। আচ্ছা একটু এই আমি বুঝতে আমার তুই কস গন কত কে তুই কোন তরস না?
বন্ধু হইতে পারি, কিন্তু এই কাজের জন্য তো আমি তোর উস্তাদ। উস্তাদ না, উস্তাদের সম্মান দিবি বন্ধু, বুঝতেই? উস্তাদের সম্মান দিলে কোনো মায়ের গুতা খাবি না। জানি মা, তুমি আমার অনেক ভালোবাসো। এটা তোমার মুখ দিয়ে বলা লাগবে না, আমি জানি মা। তোমার তো সবসময় আমার সাথে আছে। মাম্মা, তোর জন্য একটা গিফট আছে। কি গিফট আনছো? এই যে একটা চেন নিয়ে আইছি তোর। আর এগুলো আমি পড়ি না, যা। ওর বন্ধু আনছি না, পড়ি না তো এগুলো। ওর। এটা কিনছিস নাকি মারছিস? হয় বেটা, মারছি মানে কিনে লই আইছি। কে বন্ধু লাগে কি বন্ধু কিছু দিতে পারে না গিফট? আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস ভাবছি। কি ভাবছস? পদ্ম মেয়েটার টাকা পয়সা ব্যাগটা সবকিছু ফেরাই দিব। হয় বেটা, কি কষ্ট তুই? টাকা পয়সা খুব কষ্ট করে কামাই, বুঝো না? এই টাকা পয়সা আমি দিতে পারব না। কে তোর টাকা লাগবে না? তোর মাঝে অসুস্থ, তোর মানে ওষুধ কিনে দিতে হবে না? আরে বুঝতে পারছি আমি, আর আমরা তো কম কামাই না। আর এক দুজন একটা ছেড়ে দিলে এরকম কোনো কিছু যায় আসবে না। আমি ডিসাইড করছি ওর কাগজপত্র টাকা পয়সা যা কিছু আছে সব ফেরত দিব আমি। দরকার পড়লে একবেলা না খেয়ে থাকবো। এরে বাবা, তোর চোখ তো অন্য কিছু কয়। তুই কি প্রেমে প্রেমে পড়ছস নাকি? আর ধুর বেটা, যা। মাম্মা, তোর চোখে কইতেছে তুই প্রেমে পড়ছস। আচ্ছা তুই এখন আমার বুদ্ধি দে, আমি কি ফোনটা দিব কি দিব না? ফোন দিবি? দিতে পারস, কিন্তু বন্ধু তবে সাবধান, ভুলেও যেন জানতে না পারে আমরা চুরি করছি। ফোনটা দিয়ে দিই। আরে কত নাম্বার? হ্যালো, আসসালামু আলাইকুম। পদ্ম বলছেন? হ্যাঁ ভাই, ভাই আপনি আমার আগের ব্যাগটা ফেরায় দেন। আপনার যা লাগে আমি। আমি চোর না। আসলে চোর টাকা পয়সা নিয়ে সবকিছু আর কি ব্যাগটা রাস্তায় ফালাই গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পদ্ম, পদ্ম কই গেলি? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোর ব্যাগ পাওয়া গেছে। হ্যাঁ ভাই 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 ভাই, হ্যাঁ লাইনে থাকেন। হ্যাঁ, তোর ব্যাগ সিস্টেমে তোরে ফেলাই গেছিল, এক লোকে পাইছে। নে কথা কও। হ্যালো, কে আপনি? আমি নয়ন, ওকে আমার নাম নয়ন। আপনি আমার ব্যাগটা পেয়েছেন? আপনি কোথায় থাকেন? জি আমি শহরেই থাকি, আর ব্যাগটা আমার কাছে আছে। আচ্ছা, আমার ব্যাগের মধ্যে কিছু জরুরি জিনিসপত্র ছিল, আমার সার্টিফিকেট, এগুলো কি আপনি পেয়েছেন? কি কি সবকিছু আমার কাছেই আছে, আমি যত সহকারে রেখে দিই, আপনি কোনো টেনশনই করবেন না। আর ছিচকে চোর তো টাকা পয়সা নিয়ে বাকি সবকিছু রেখে গেছে, ফোনটা বোধহয় দেখে নেই। আচ্ছা, আমি সামনের মাসে 2 তারিখে শহরে আসছি, আপনি একটু কষ্ট করে আপনার কাছে রেখে দিন, আমি আপনার কাছে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি সবকিছু যত সহকারে রেখে দেবো, আপনি কোনো টেনশনই করবেন না। আপনি আমার নাম্বারটা লেখেন। জি জি, আপনার নাম্বারটা বলুন। 01-728। আমি শহরে আসার আগে আপনাকে একটা ফোন করব। আর এই ফোনটা মনে হয় বন্ধ থাকবে, বুঝেনি তো, অফিস করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছি, আর শহরে আসার আগে আমি আপনাকে একটা কল দিয়ে আসবো। জি জি অবশ্যই। ধন্যবাদ। এলো পাওয়া গেল। হ্যাঁ, কত ভালো মানুষ এই যুগে পাওয়া যায়। আরে আমি তো জানতাম ওই ফোন ঠিকই পাওয়া যাইবো। তোর মামির কথা বাদ দে তো, ব্যাগ পাওয়া গেছে, মনটা খুশি না? আলহামদুলিল্লাহ। চা দিয়ে না না, আমি একটু চা খাইলাম। তুই যা, তুই যা। দেখ আর জিদি করার লাগলো না। মেয়েটার কণ্ঠ এত সুন্দর। এটা কি?
হাত গুটা সবাই বেবি খাইতে বসে থাকে, বাড়িতে তো আমি একলাই বান্ধি, আসি দিন রাত খাটি আর কি। একজনে গোসল করে এসে কাপড়টাও মেলে নেই, ভেজা কাপড় এখানে মেলা থুয়া দিচ্ছে, মনে করছে তো আসেই তো, তো যত সব আমার ওপর। শুনো, বাজারে যাইতেছি, কি আনু? কি আনবা? যা খাবা তাই আনবা, আমি তো রাইন্দা দেওয়ার মালিক, রাইন্দা দিব খাবা। আচ্ছা মরিয়ম, বাপ মা মরা মায়ের লাগে তুমি এমন ব্যবহার কেন করো? এমনিতে বেচারি শহরে যাইয়া ব্যাগটা ঘাড়ায় মন খারাপ করে ঘরে বসে আছে। কি করছি আমি? হ্যাঁ কি করছি আমি? আপনার মতো অত হৃদয়বান না, বহুত দেখছি জীবনে। ওরে পাইলে আমগো কি লাভ? হ্যাঁ হাল লাভ লোকসান হিসাব করে কি হইব কত? তোমার আমার আর কি আছে? ও ছাড়া তো এই ঘর শূন্য। হ্যাঁ, শূন্য ঘর শূন্যই ভালো। ওরে যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে বিদায় করে। এত কষ্ট করে মায়ের লেখাপড়া করাইতেছে, ওর স্বপ্ন বড় একটা চাকরি। আর চাকরি একটা ভালো হইলে তো ভালো জায়গাটা বিয়া দিতে পারো নাকি? যা ইচ্ছে তা করেন, আমার জিজ্ঞান কেন? যত সব যন্ত্রণা। আমি বাজারে গেলাম, একটা নতুন মোবাইল কিনছি। আবার এতগুলো টাকা দিয়ে? আর কি কর, জরুরি না? চাকরি বাকরির জন্য কত জায়গায় তো যোগাযোগ করা লাগে। ওরে আবার নতুন ফোন কিনে দিচ্ছেন? হ্যাঁ, আবার নতুন ফোন কিনে দিচ্ছেন? হাও টাকা হয়েছে আপনার না? টাকার খুব গরম। হ্যাঁ, আপনার ভাগ্নি দেখেন গিয়া শহরে গিয়া ইন্টারভিউর নামে কি ফুর্তি করে আসছে। নতুন মোবাইল কিনে দেওয়ায় মামি খুব যন্ত্রণা শুরু করলো। আমার আর কিছুই ভালো লাগতেছে না। এখন কি করবি আবা? বাসা থেকে চলে গেলে আমার একটু হলেও শান্তি হবে। হ্যালো, হ্যালো, নয়ন সাহেব বলছেন? আপনার কাছে আমার ব্যাগটা। আমি জানতাম আপনি কল করবেন। আপনি কি করে জানতেন আমি কল করব? আমি আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। আমি আপনার কথা বুঝতে পারছি না। ও, আপনি বোঝাতে চাচ্ছেন যেহেতু আমার ব্যাগটা আপনার কাছে, তাই আমার প্রয়োজনেই আমি আপনাকে কল করব, তাই তো? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু প্রয়োজনের বাইরেও যার সাথে কথা বলা যায় সেই তো আসলে আপন। আপন? হ্যাঁ, আপন। আমি আপনাকে একটু পরে ফোন করছি। আসছি মামি। আপা, তোর ব্যাগের কোনো খবর পেলি? পেয়েছি তো, তোকে বলা হয়নি না? শহর থেকে নয়ন নামের একজন কল করেছিল। কেমন আছেন চাচি? নয়ন নামের একজন ফোন করেছিল, বললো ব্যাগের ভেতরে সবকিছুই পেয়েছে, শুধু টাকা ছাড়া। আর নাম্বার নিলাম, দু একবার কথা হলো, কিন্তু কিন্তু কি, ছেলেটা আবার তোর প্রেমে পড়ে যায়নি তো? ধুর, দু একবার কথা বললে কি প্রেম হয়? তবে কি জানিস, ছেলেটা খুব সুন্দর করে কথা বলে, কবিতার মতো শোনায়।
আমার কেন জানি মনে হচ্ছে তুই তার কথা শুনেই প্রেমের ফাঁদে পড়ে গেছিস। ফাঁদ কেন বলছিস? আর যদি ফাঁদ হয়েও থাকে সেটা খুব সুন্দর ফাঁদ। আমার কি মনে হয় জানিস, ছেলেটার মন খুব সুন্দর, আর যার মন সুন্দর হয় তার সব কিছু সুন্দর হয়। নতুন শাড়িটা কেমন হয়েছে মা? মানাইছে কিন্তু তোমারে। আর তোমার একটা খুশির সংবাদ দিই, তোমার জন্য একটা বৌমা খুঁজে পেয়েছি। তুমি খালি আমার দোয়া করে দাও, যেন যত তাড়াতাড়ি সম্ভব তোমার ঘরের বৌমা করে নিয়ে আসতে পারি। তুমি দোয়া না করলে আর কোনো কিছুই হবে না। আর আরেকটা কথা, আমার এই চাকরিটা ভালো লাগতেছে না আমার, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি নতুন একটা চাকরি খুঁজে নেব ইনশাল্লাহ। আপনি খুব সুন্দর করে কথা বলেন, মনে হয় যেন পরিপাটি ঠোঁটে শুধু একটা মানুষের কথা শুনে। মানুষ তো সুন্দর আশ্রয় করেই বাঁচে। ঠিক বলেছেন, যদিও জীবন মাঝে মাঝে অর্থহীন লাগে। জীবনকে অর্থ দেয় প্রেম। প্রেম? হ্যাঁ, প্রেম। প্রেম জিনিসটা না আমি বুঝি না, কখনো প্রেমের অভিজ্ঞতা হয় না। প্রেম যদি বলে করে আসতো তাহলে তো প্রস্তুতি নিয়ে থাকতাম। আপনার নামটা কিন্তু খুব সুন্দর। নাম কি আমি বলেছি? পদ্ম। আমি সার্টিফিকেট থেকে দেখলাম। আর আপনি পদ্ম ফুলের মতোই সুন্দর। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। বাহ, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। আর মা ছাড়া আমি অসহায় বলতে পারেন। আপনার? আমার তেমন কেউ নেই আসলে, যাদের কাছে থাকি তাদের কাছে এক প্রকার বদলি হয়ে থাকে। কেউ নেই বলবেন না, আমি আছি। আর খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। রাখি। চুপ করে সুস্থা কিছু একটু ক। আমার মতো এরকম বন্ধু থাকতে শত্রু লাগে না। আমরা যেগুলো করতেছি এগুলো মোটেও উচিত হইতেছে না। আমরা এগুলোর মধ্যে নেই। বাপ রে বাপ, আমার বন্ধু প্রেমে পইরা একদম হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। নয়ন, আমি জানি না কেন আপনার সাথে কথা বললে আমার খুব শান্তি লাগে, মনে হয় আপন কারোর সাথে কথা বলতে। আপনি কচু পাতার উপরে কখনো বৃষ্টি দেখেছেন? কিভাবে বিশাল ঝড়ের মধ্যে জলকে আটকে রাখে? আমি ঠিক ওভাবে আপনাকে আগলে রাখতে চাই। আর কালকে আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ, আমি কাল শহরে আসছি। আপনি কোথায় থাকবেন? আমি বকুলপুর মোড়ে থাকবো। আমি আপনাকে কল করব। রাখছি, বাই। রাখি। মানে কই তুই রে? আচ্ছা ভাই, একটা কাজ করে, নয়ন আছে না আমার বন্ধু নয়ন, ও একটু বিপদে পড়ছে, যা তো বাসা থেকে পড়ে। আরে ঝামেলা বুঝতেছিস না আমরা কি ঝামেলা পড়তে পারি, তুই যাস না। আরে বেটা, আমি একটা জরুরি কাজে যেতেছি, আমি কাজটা শেষ করে আমি আইতাছি, তুই যা। ঠিক আছে?
নয়ন? না মানে আমি নয়ন না, আমার নাম হচ্ছে হাসিব, আমি নয়নের বন্ধু। নয়ন কোথায়? মানে নয়ন হ্যাঁ নয়ন হচ্ছে একটা মিটিং এ আটকা পড়ে গেছে, তার জন্য আসতে পারে নাই। নয়ন এই ব্যাগটা দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। ব্যাগটা আচ্ছা শুনুন, কি? নয়নকে দেবেন। ও আচ্ছা ঠিক আছে। আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? না 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 না, কোথায় না তো পদ্ম, অবনি, তোর পরীক্ষা কেমন হইলো? ভালোই। তোর মামি তোর বিয়ের ব্যাপারে আমারে কইতেছিল, এই বিষয়ে তোর ভাবনা কি? মামা, আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, আর বিয়ের বিষয়ে এই মুহূর্তে কিছু ভাবছি না। চাকরিটা হলে শহরে চলে যাব। ও আমা, আমাকে ভুল বুঝো না। আমি জানি আমার জন্য তোমাকে কত ঝামেলা সহ্য করতে হয়। আর চাকরিটা হলে তোমাকে এই অশান্তি থেকে আমি হয়তো মুক্তি দিতে পারবো। তুই যেটা ভালো মনে করিস, তোর জীবন, তোর ভাবনা, সে তুই ভালোই ভাবতেছিস। আচ্ছা যাই, আজান হইতেছে, নামাজটা পড়ে আই। আপনি আমাকে ইচ্ছে করে শাস্তি দিচ্ছেন, তাই না? এগুলো বলবেন না প্লিজ। আপনি জানেন আপনার সাথে কথা না বললে আমার খারাপ লাগে, তাই ইচ্ছে করে ফোন ধরুন। না না, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি একটা জরুরি মিটিং এ ছিলাম। জানেন, মাঝে মাঝে না আমার মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই, আমি খুব একা। মানুষ তো একাই, শুধু একাকিত্বটাকে একটু জড়িয়ে দিতে চাই নিজের মানুষটার কাছে। আমার মন বোধহয় কিছু খুঁজছে। কি? আশ্রয়। এই কার লগে কথা কস তুই? হ্যাঁ, কার লগে কথা কস? হ্যাঁ, কার লগে কথা কস? কি মনে করছস আমি কিছু বুঝি না? হ্যাঁ, নির্লজ্জ। এই মাইয়া, এই মাইয়া, অন্য বেটাগুলোকে ফষ্টি নষ্ট করতে লজ্জা লাগে না? লজ্জা করে না? আমার ভাতিজির সাথে তোমার বিয়ে করতে খুবই অপছন্দ না, তাহলে তোমার পছন্দ হয় না, কিন্তু অন্য বেটাগুলোকে ঠিক তুমি ফষ্টি নষ্টি করতে পারো। ফষ্টি নষ্টি করো না? ফষ্টি নষ্টি আমি তোমার ফষ্টি নষ্টি ছুটাইতেছি। কার লগে কথা বলছিস? কার লগে কথা বলছিস? আজকে তোরে আমি একেবারে দেখো 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 কি অন্য বেটাগুলোকে তোমার ভাগ্নি ফষ্টি নষ্টি করছিস। আমার ভাগ্নি তোর কাম নাই, এই কাম করে তুমি যাও তো, যাও যাও এখান থেকে। দেখবা, বুঝবা একদিন। বুঝো মামি কয় তুই কার লাগে কি কথা কইতেছিস, মনে করতেছে কি না কি? বাদ দে তো, আরে খাইলো আমারে।
হ্যালো নয়ন, আপনি আমাকে একটু আশ্রয় দেবেন। আমার এই পৃথিবীতে আসলে কিচ্ছু নেই, কেউ নেই। আমি আর পারছি না। আমি সামনের সপ্তাহে ঢাকা আসতে চাই। সামনের সপ্তাহের মধ্যে আমার চাকরির একটা রেজাল্টও দেবে। ভালো মন্দ যা হোক, আমাকে একটু আশ্রয় দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি এদিকে সবকিছু ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি আপনাকে ফোন করবো। আপা, তুই যে ইন্টারভিউ দিয়ে এলি, রেজাল্টের কি খবর রে? এখনো জানায়নি। কি হয়েছে তোর? হয়নি, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার বাসাটা আজব কারখানা হয়ে গেছে। এখানে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করতেছে না। তাহলে কোথায় যাবি? তোর আপন বলতে তো মামা মামি ছাড়া আর কেউই নেই। এই দুনিয়ায় মামা মামি ছাড়া আমার আর কেউ নেই ঠিকই, কিন্তু প্রতিদিন মামাকে আমার জন্য অপমান অপদস্থ হতে দেখতে আমার ভাল লাগে না। আমি চলে গেলে অন্তত মামা অপমানের হাত থেকে তো বাঁচবে। তুই কি তাহলে নয়নের কাছে? আর তোর তো শহরে নয়ন ছাড়া কেউ পরিচিত নেইও। জানি না। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। হ্যালো, থ্যাংক ইউ। মামা, 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 কি ছিল মা? আমার চাকরি হয়ে গেছে মামা। হ্যাঁ, কি কস? এইমাত্র ফোন দিল। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর রে। মরিয়ম, শুনছো? ওর তো চাকরি হয়ে গেছে, আমার ভাগ্নে চাকরি হয়ে গেছে। খালা, আমি কোথায় আসি? শুনছো? ওর তো চাকরি হয়ে গেছে। হ্যালো, হ্যালো নয়ন, আমার চাকরিটা হয়ে গেছে। আমি কালকে ঢাকা আসছি। আমি আপনাকে ফোন করব, আপনি ফোনটা ধরবেন প্লিজ। বাহ, এটা তো খুবই খুশির সংবাদ। আপনি তাহলে কালকে ঢাকায় চলে আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করব।
তো মাগো, তুমি সে ভোর থেকে আসছো এখানে, তো যার জন্য আসছো সে তো মনে হয় আর আসতেছে না, আর দিকে না আদৌ জানো না। কাজিমা, আমি দোকান বন্ধ করব, তুমি আসো। আর এখানকার পরিবেশ ভালো না। এটা আপনার গন্তব্য খুঁজতে সাহায্য করবে। আমি আসি। নয়ন, আপনি নয়ন? আমি বিশ্বাস করতে পারছি না আপনার সাথে আমি আপনাকে কত খুঁজেছি। আমি প্রতিদিন আমার অফিস শেষে এখানে এসে বসে থাকতাম আপনার জন্য। আপনি তো একটা চোর। মানে? আমার মন চুরি করে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনার বন্ধুর সাথে আমার কথা হয়েছিল, আমাকে সবকিছু বলেছে, কিছু জানি। আমি আমি কিচ্ছু জানি নয়, শুধু আপনার মনে একটু আশ্রয় চেয়েছিলাম। আমি আপনার থেকে পালিয়ে বেড়াতে চাই না। কিছুদিন আগে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমার মা আর নেই। ধাক্কা থেকে উঠে আসতে আমার বেশ সময় লাগছে। তারপর থেকে আমি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমি বুঝিয়ে দিতে পারি না। আর একজন গুছিয়ে দেবেন? আবার পালিয়ে যাবেন না তো?